হেই গাইস, আমি গতকাল রাতের একটা রেসিপি শেয়ার করছি। দেখছো, আমি পনির আলুর রেসিপি শেয়ার করছি। এখানে আমি 300 গ্রামের মতো পনির নিয়ে নিয়েছি। কড়াতে হাফ পনির ভাজা হচ্ছে, আর আমি হাফ পনির ভাজা হয়ে গেছে লাল লাল করে, যেগুলো আমি তুলে রেখেছি। এখানে আমি নিয়ে নেবো 2টো টমেটো, 2টো কাঁচা লঙ্কা, আর আমি একটু গরম মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কোনো মশলা, বাটা মশলা আমি দিইনি। আমি শর্টে রান্নাটা শেষ করতে চেয়েছি। কড়াতে হালকা তেল দিয়ে তাতে দিয়ে দিয়েছি জিরে ফোড়ন দিয়ে জিরেটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এতে অ্যাড করেছি আলুর পর আমি 1 চামচ নুন দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি। আলুটাকে অনেকক্ষণ ভাজা ফ্রাই করে নিয়েছি। এটা আমার সেদ্ধ আলু ছিল, তাই হালকা স্টিম আছে ফ্রাই করে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি টমেটো আমি ঘষে দিয়ে দিচ্ছি। এর সাথে ছিল একটু কাজু বাদাম ছিল, কাজু বাদামটা আমার বর বললো অ্যাড করতে। কাজু বাদাম অ্যাড করে ভালো করে নেড়ে চেড়ে তারপরে সব মশলা দিয়ে জল ঢেলে দিয়েছি। জল ঢেলে একটু ফুটতে দিয়েছি, এখানে ফুটছে। তারপরে আমি চলে গেলাম, ছেলের ভাত বসিয়েছিলাম ইলেকট্রিক কেটেলে। এই ইলেকট্রিক কেটেলটা আমার মিশো থেকে নেওয়া, কেউ যদি চাও আমি লিঙ্ক দিয়ে দিতে পারি। এদিকে আমার ভাত দেখা শেষ হতে পনির দেখতে চলে এসেছি। পনিরে দেখো আলুগুলো ফুটে ওঠার পর আমি পনিরগুলো অ্যাড করে দিয়েছি। এবার এটা একটু ঢেকে দেবো। 5-10 মিনিট 5 মিনিট মতো রাখলেই আপনাদের রান্না প্রায় হয়ে যাবে। 5 মিনিট স্টিম আছে রেখে দেবো। এর কালারটা কিন্তু অসাধারণ এসছে। আস্তে আস্তে যখন নামাবো তখন আমি এখানে ছেলের জন্য একটু আলাদা তুলে রাখছি, কারণ ছেলে তো লঙ্কা খায় না। ওর জন্য তুলে রেখে তারপরে আমি লঙ্কাটা অ্যাড করব, তো ওর জন্য একটু তুলে রেখেছি। এখানে এবার আমি লঙ্কাটা দিয়ে দেবো। তো লঙ্কা দেওয়ার পর ফাইনালি লুক এটা এসছে। এবার আমরা রুটি পনির খেয়ে নেব। আমার রাতের সব কাজ শেষ করে বাসন ফাসন মেজে এবার গ্যাস পরিষ্কার করে ঘুমাতে যাব। আজকে আমার কফি খাওয়ার সঙ্গী হচ্ছে মালিনী। কফি আর ভেজিটেবল চপ নিয়ে বৃষ্টিতে বসে পড়েছি। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত, বাই।